নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 1। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই সমাধান করব কোন দেশের উপর দিয়ে সমুদ্রবৃত্ত রেখা প্রসারিত? উত্তরটা লিখবে কানাডা, অপশন বি। দিয়ে দেখো প্রশ্ন উত্তরটা হবে 179টি, অপশন ডি। 3 দেখো পৃথিবীর পরিধি 40,000 কিমি, অপশন এ। 4 দেখো ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবীর পরিভ্রমণ শুরু করেন 1519 সালে, অপশন সি। 5 দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 35%, অপশন সি। পরবর্তী দেখো বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম? উত্তরটা লিখবে হাইগ্রোমিটার, অপশন ডি। তারপরে দেখো সুপারসনিক জেট থেকে নির্গত হয়? উত্তরটা লিখবে নাইট্রোজেন অক্সাইড, অপশন বি। পরেরটা দেখো উত্তরটা হবে অপশন সি, সিডনি। পরবর্তী দেখো শব্দ দূষণে একটি উৎস হলো? উত্তরটা লিখবে বজ্রের শব্দ, অপশন ডি। পরবর্তী দেখো ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো? উত্তরটা লিখবে কাঞ্চনজঙ্ঘা, অপশন বি। 11 তিস্তা কোন নদীর উপনদী? উত্তরটা লিখবে ব্রহ্মপুত্র, অপশন সি। পরে দেখো যে রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ তা হলো গুজরাট, অপশন এ। 13 দাগ দেখো ভারতের সবচেয়ে বড় হিমবাহর নাম? উত্তরটা লিখবে সিয়াচেন, অপশন ডি। পরবর্তী দেখো 14 দাগ বেলে মাঠের অনুকূল ফসল? উত্তরটা লিখবে বাজরা, অপশন এ। পরবর্তী দেখো ভারতের কৃষিকাজ প্রধানত যার উপর নির্ভরশীল তা হলো মৌসুমী বৃষ্টি, অপশন এ। পরবর্তী দেখো টোডার জনজাতির বাসস্থল? উত্তরটা লিখবে নীলগিরি পাহাড়ে, অপশন বি। পরবর্তী দেখো উত্তরটা হবে কাপড়, অপশন সি। পরবর্তী দেখো 18 দাগ উত্তরটা হবে অপশন ডি। আশা করি তোমরা ভালো করে দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা, একেরটা হবে সত্য, দুইয়েরটা হবে মিথ্যা, তিনেরটা হবে মিথ্যা, চারেরটা হবে সত্য, পাঁচেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। ড্যাশ এককের শব্দের তীব্রতা মাপা? উত্তর লিখব ডেসিবেল। পরে দেখো সবকটি দ্রাঘিমারেখা 90 ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করে? পরবর্তী দেখো গোল্ড ভারতের বৃহত্তম গন্ড, হ্যাঁ ভুল বললাম, গয়কা দন্তা নয়ডা, হ্যাঁ গন্ড ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, এটা গয়কা দন্তা নয়ডা। 4 দেখো আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে। পরে দেখো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী দেখো কি আছে? 4 দাগের একটি বা দুটি শব্দের উত্তর দাও। একে আছে পৃথিবীর কোন তাপ বলয়ে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে? উত্তরটা লিখবে নাতিশীতোষ্ণ বলয়ে। পরেরটা দেখো 2 এর নর্মদা নদীর মোহনায় কোথায় অবস্থিত? উত্তর লিখবে খাম্বাত উপসাগরে। আচ্ছা এটা কিন্তু নাতিশীতোষ্ণ বলয় ও হিম বলয়, হ্যাঁ। পরবর্তী দেখো 3 দাগ দেখো দাক্ষিণাত্য মালভূমির উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত? উত্তর লিখবে বিন্ধ্য ও সাতপুরা। 4 দেখো ভারতের সব থেকে বড় নদী দ্বীপের নাম? মাজুলি। 5এরটা দেখো উত্তরটা হবে আলিপুরদুয়ার। পরেরটা দেখো আলিপুর হবে। পরেরটা দেখো 5 দাগের কি বলেছে যার প্রশ্নের মান 2। একে আছে নিরক্ষীয় তল বলতে কি বোঝো? নিরক্ষীয় তল আর মহাবৃত্ত কাকে বলে? চলো দুটো প্রশ্নের উত্তরে দেখাই। দেখো নিরক্ষীয় তল কাকে বলে দেখে নাও। তারপরটা দেখো মহাবৃত্ত। পরবর্তী দেখো কি আছে? 2 দেখ গ্রাম অঞ্চলের শব্দ দূষণের উৎস কি কি? গ্রাম অঞ্চলের শব্দ দূষণের উৎস কি কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? মানুষের শরীরে শব্দ দূষণের প্রভাব কি কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটা এখান থেকে অবধি লিখবে।
একটা কাজ করবে তোমরা, ঘরে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়, তোমরা পুরোটা এটা লিখবে। দেখো সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে যেহেতু 2 নম্বর একটু বেশি লিখতেই হবে। পরবর্তী দেখো কি আছে, উপহ্রদ কাকে বলে আর প্রবাল দ্বীপ কাকে বলে। দেখো কি আছে, দেখো প্রবাল দ্বীপ, এখান থেকে উত্তরটা লিখবে, এ অবধি লিখবে। পরটা দেখো উপহ্রদ কাকে বলে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, আদিবাসী কাদের বলে। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের পাঠ্য বই থেকে দেখার উত্তর। দেখো আদিবাসী কারা, এখান থেকে এই উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধ্রপ্রদেশের দুটি আদি জনগোষ্ঠীর নাম গন্ড ও চেঞ্চু। পরটা দেখো 1 দাগের 6 দাগের প্রশ্নের মান হচ্ছে 3, অক্ষরেখা ও দ্রাঘিম রেখার মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিশেষ সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিশেষ সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখা নাম কি কি। দেখো এই নামগুলো শুধু দেবে, হ্যাঁ, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, এখানে যে নামগুলো দেওয়া আছে এই নামগুলো দেবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ, পৃথিবীতে দিনরাত্রি কিভাবে হয়। দেখো প্রশ্ন উত্তর, দেখো দিনরাত্রি সৃষ্টি, তোমরা এখান থেকে উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বায়ু দূষণের 3টি কারণ লেখো। দেখো বায়ু দূষণের 3টি কারণ, দেখো বায়ু দূষণের কারণ এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, তোমার ঘরে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 58। পরবর্তী দেখো 4 দাগ, বিভিন্ন ধরনের মানচিত্র কি কি। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও বিভিন্ন ধরনের মানচিত্রগুলি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, মানচিত্রের প্রধান উপাদান কি কি। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখতে পারো এগুলো। পরবর্তী দেখো কি আছে, 7 দাগ, যার প্রশ্নের মান হচ্ছে 5। হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন একে আছে, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন। এটা পেয়ে যাবে পাঠ্য বইতে 51 পেজ। দেখো সব জায়গায় একরকম হয় না, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, মোটামুটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। দেখো কত রকম ভাবে উত্তপ্ত হয়, তোমরা এগুলো পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ, আচ্ছা এর আগের প্রশ্নের উত্তরটা না এই পর্যন্ত লিখবে, হ্যাঁ, এই পর্যন্ত অ্যাড করবে। পরবর্তী দেখো কি আছে, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। দেখো প্রশ্নের উত্তর, দেখো তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নটি কি আছে, দেখো তোমরা উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে।
দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, কি ধরনের প্রাকৃতিক পরিবেশে ধান চাষের অনুকূল? আচ্ছা, এটা তোমার পাঠ্য বইতে আছে। দেখো ধান চাষ এখানে দেওয়া আছে, হ্যাঁ দেখো এটা ধান, জলবায়ু, মাটি, উৎপাদন রাজ্য, তুমি এই পয়েন্টগুলো দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, পাঠ্য বই 95, পরে দেখো ধান উৎপাদিত ভারতে এমন 4টি রাজ্যের নাম লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো 4টি ধান উৎপাদক রাজ্য, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, তামিলনাড়ু। পরবর্তী দেখো অথবা দিয়ে শেষ প্রশ্ন, ভারতে উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো এই ছকটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে এবং লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।